গল্প করতে করতে রাকা ও তার বাবা ফ্যাক্টরি থেকে ফিরছে। কিছু দূর আসার পর পথে হঠাৎ একটি কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওরা দেখল একটি নারী হাসপাতালের সামনে বসে কাঁদছে। বাবা চলো গিয়ে দেখি ওখানে কি হয়েছে। আচ্ছা চলো। কি হয়েছে আপনার? আমার স্বামী কারখানায় কাম করে, আজ তার একটা হাত কাটা পড়ছে। টাকার অভাবে আমি তার চিকিৎসা করাইতে পারতেছি না। ফ্যাক্টরিও কইয়া দিছে কোনো খরচা দিব না। আমি এখন কি করুম? আমার খুব খারাপ লাগছে। বাবা, এর কি কোনো প্রতিকার নেই? নিশ্চয়ই, এর জন্য আইনি বিধান আছে। শ্রম আইনে কর্মক্ষেত্রজনিত দুর্ঘটনার কারণে কেউ মারা গেলে বা আহত হলে শ্রম আইন অনুযায়ী তার চিকিৎসার খরচ ও ভরণ পোষণ বাবদ সহায়তা পাবে। তাহলে বাবা, ওনাকে যে কারখানার কর্তৃপক্ষ কোনো সহায়তা দিচ্ছে না, এজন্য সে কি করতে পারে? ওই কারখানায় যদি কোনো শ্রমিক সংগঠন থাকে তবে তিনি তাদের মাধ্যমে এ ব্যাপারে মালিকদের সাথে বিষয়টির ফয়সালা করতে পারেন। বাবা, সেখানেও যদি বিষয়টির ফয়সালা না হয় তখন সে কি করবে? শ্রম আইনের বিধি মোতাবেক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম আদালতের মাধ্যমে আইনি প্রতিকার পেতে পারে। রাকার বাবা তখন এই ব্যাপারে ওই নারীকে পরামর্শ দেন। বাবা, এগুলো ছাড়া শ্রমিকদের জন্য আর কি কি সামাজিক সুরক্ষা ব্যবস্থা আছে? শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের আরও অনেক সুরক্ষামূলক ব্যবস্থা আছে, যেমন সবেতনে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ সরকারের জাতীয় সামাজিক সুরক্ষা স্কিমে স্বাস্থ্য সুরক্ষা, অসুস্থতাজনিত সুবিধা, বয়স্ক ভাতা, পেনশন, কর্মস্থল দুর্ঘটনা ক্ষতিপূরণ, শিশু সহ পারিবারিক সুরক্ষা, প্রতিবন্ধী সুবিধা সহ আরও অনেক সুবিধা অন্তর্ভুক্ত আছে। পরে একসময় এ ব্যাপারে আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলবো।